এই যে টমটম দাঁড়িয়ে আছে সরোদহ স্টেশন, এটা যাত্রী নেওয়ার জন্য ভোর 3টার থেকে এটা দাঁড়িয়ে আছে। ট্রেন থামলে যাত্রীরা নামবে এবং যাত্রীদেরকে নিয়ে ওরা শহরে পৌঁছে দিবে। আমরাও এরকম টমটমে করেই পদ্মার পাড়ে যাব সারদাতে। আসলে যারা এভাবে পরিশ্রম করে ওনারা ওনাদের কাছে দিনরাত বলে কোনো কথা নেই। রুজি রোজগারের জন্য সবাই এভাবে দিনরাত পরিশ্রম করে। এটা হচ্ছে সারদা সরোদহ রেল স্টেশনে। দেখুন মানুষ ফ্লোরে বেঞ্চিতে শুয়ে আছে, দিন যাপন করছে। সদহ রুট আসলে জীবনে চলতে গেলে অনেক কিছু চোখে পড়ে এবং সেই চোখে পড়াটা আসলে ধরে রাখার জন্য ভিডিওটা করি। এই সরোদহ স্টেশনে গেলে অনেক কিছু চোখে পড়ে। পাখি ডাকা ভোর, ফ্লোরে মানুষ শুয়ে থাকে রেল স্টেশনে, বেঞ্চিতে, ফ্লোরে। কষ্ট লাগে আসলে মানুষের এইসব কষ্ট থেকে। অনেক মানুষ আমাদের দেশে এসিতে 5 স্টার হোটেলে শুয়ে, আর অনেকেই ফ্লোরে বেঞ্চিতে শুয়ে থাকে। এভাবেই কেটে যাচ্ছে আসলে মানুষের দিন। এটা সরোদহ স্টেশনের ভোর 3:30টার অবস্থা। 3:30 4টা এখন ফজরের আজান দিচ্ছে। দেখুন অন্ধকার, ঘোর অন্ধকার চারপাশে। স্টেশনের লাইট জ্বলছে, আবার দূরে চাঁদ দেখা যাচ্ছে, পূর্ণিমার চাঁদ, তারা জ্বলছে আকাশে। দেখুন ঘোর অন্ধকার একদম। আমরা অনেক সময় অন্ধকার দেখি না, এই যে অন্ধকার তার ধারণ করলাম যাতে স্মৃতি হিসাবে থাকে, আপনারাও দেখতে পারেন। এটা ভোর 4টা। আস্তে আস্তে সূর্য উঁকি দিচ্ছে। শীতের কুয়াশা, শিশির বিন্দু পড়ে আছে রেল লাইনের উপর। রেল লাইন ভিজে আছে। অনেক কিছু, আসলে অনেক কিছু দেখার। ওই যে দেখুন পূর্ণিমার চাঁদ অন্ধকারকে আলোকিত করে রেখেছে। রাত চাঁদের আলো। গা শিউরে ওঠার, অন্ধকারটা কাটিয়ে যায় এই চাঁদের আলোতে। আস্তে আস্তে দেখুন সূর্যের আলো উঁকি দিচ্ছে এবং চারিদিকে ফর্সা হচ্ছে, অন্ধকার কেটে যাচ্ছে। সূর্য উদয় হলো, চারিদিকে ফর্সা হচ্ছে। আস্তে আস্তে আমরাও বেরিয়ে পড়ব। দেখুন চারপাশটা এতক্ষণ অন্ধকার ছিল, ঘোর অন্ধকার। এখন সূর্যের আলোতে দেখুন যখন একটু একটু ফর্সা হলো, অবশ্য কুয়াশাও ভরপুর। কুয়াশা ছিল এবং রাতের অন্ধকার ছিল, ওগুলো কাটিয়ে এখন ভোর হলো। সূর্যের আলো উঁকি দিল এবং চারিদিকে ফর্সা হচ্ছে, ফর্সা হলো। অনেক আমরা জীবনের পথে চলতে গেলে আসলে অনেক স্মৃতি আমাদের জমা হয়ে আছে। এই স্মৃতিগুলো জমা রাখার জন্যই, ধরে রাখার জন্য ভিডিওটা করা হয়। পাখির কিচিমিচি শব্দ, চারিদিকে মুখরিত, ভোর অন্ধকার কুয়াশায় ঘেরা। আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের জন্য শেয়ার করলাম।